আচ্ছা, প্রথমে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে জিওগ্রাফির ক্ষেত্রে কি জিকে থাকে সেটা নিয়ে আমাদের প্রথম কল। যে আগামীতে স্কুল সার্ভিস এবং স্কুলের গ্রুপ ডি, গ্রুপ সি যে পরীক্ষাগুলো আমরা গোয়িং টু ফেস, সেটা হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে প্রথম যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে আমাদের জিকে থাকে কত, জোরসে বলো, 20 নম্বরের জিকে। এই 20 নম্বরের জিকের মধ্যে মূলত আজকে যেটার উপর আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি জিকে। আমি তোমাদের মহাব্রহ্মাণ্ড থেকে অর্থাৎ ইউনিভার্স থেকে শুরু করে একদম তোমার বাড়ি পর্যন্ত জিকে পৌঁছে দিচ্ছি। প্রথমে তোমার জিকে থাকবে কি, এই ইউনিভার্স, এই মহাবিশ্ব। এই মহাবিশ্ব থেকে যদি আমরা মহাবিশ্বের দিকে তাকাই তাহলে আকাশটাকে দেখতে পাবো কালো, কি সেখানে না ধূলিকণা আছে না বায়ু আছে। বায়ুটা শুধু পৃথিবীর সঙ্গে কানেক্টেড, কি পৃথিবীর যে ডেন্সিটি রয়েছে সেই অনুযায়ী সে অ্যাকর্ডিং টু তার অভিকর্ষ স্তর সেই অনুযায়ী তার বায়ুটাকে আটকে রাখতে পারছে। এই বায়ু আছে বলে এই যে অনেক সময় আমরা মনে করি মাছগুলো জলের মধ্যে ডুবে আছে মরে না যায়, কিন্তু তোমরা জানো তো তোমরা সবাই কিন্তু ডুবে আছো। কিসে ডুবে আছো? মোবাইলে না, তোমরাও কিন্তু বায়ুতে ডুবে আছো, আমিও ডুবে আছি তোমাদের পাল্লায় পড়ে, কারণ বায়ুর মধ্যে না থাকলে তো আমিও মরে যেতাম। তাহলে প্রথম যেটা যাচ্ছে মহাকাশ, এই মহাকাশ মহাবিশ্ব ইউনিভার্স, এই ইউনিভার্সের মধ্যে অনেক গ্যালাক্সি রয়েছে। তার মধ্যে একটা গ্যালাক্সি, তার নাম হচ্ছে কি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সি অর্থাৎ আকাশগঙ্গা ছায়াপথের মধ্যে কোনো একটা নক্ষত্র হচ্ছে আমাদের এই পৃথিবী। তাহলে প্রথমেই তোমার হচ্ছে ইউনিভার্স, তারপরে ইউনিভার্স থেকে তুমি চলে এলে কি মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে থেকে তারপর তুমি কোথায় যাবে? এই মিল্কির মধ্যে ওয়ান অফ দা কি স্টার, সেই স্টারটা কে? সান, সূর্য। এই সূর্য থেকে যে পরিবার তার নাম হচ্ছে সোলার সিস্টেম। এই সোলার সিস্টেমটা চললো। সোলার সিস্টেমটা, এই সোলার সিস্টেমটাকে ইন ডিটেলস তোমাকে জানতে হবে যে সোলার সিস্টেমে যে কেন্দ্র রয়েছে তার নাম হচ্ছে সূর্যা। এই সূর্য যে বিপুল শক্তি, সেই শক্তিটা কিভাবে হয়? বলছে স্যার ওখানে সব কর, এটা সেটা কাঠ এগুলো পোড়ানো হচ্ছে, পেট্রোল পোড়ানো হচ্ছে, শক্তি হচ্ছে। পেট্রোল যদি পোড়ানো হতো 2 দিন আগে সূর্য শেষ হয়ে যেত, আমরা এখন ঘুরে বেড়াতাম কোথায় জানার, তা নেই। এখানে যে পরিমাণটা শক্তি তৈরি হচ্ছে তার জন্য দায়ী যেটা, তার নাম কি বলেছিলাম আমি এর আগের দিন? ফিউশন। দেখো এই ফিউশনটা কি বলছে, 2 রকম কার্য হয়, একটা সংযোজন একটা বিয়োজন। এই যে অ্যাটম বোমা যেটা, এটা হচ্ছে সংযোজন নয়, এটা বিয়োজন, এটাকে বলে ভাঙন, এটাকে বলে ফিশন। ফিশন মানে ফ্রিকশন, যেমন FISS আয়ন, ফিশন। ফিশন মানে ফ্রিকশন, ফ্রিকশন মানে ভাঙন। আর এটা হচ্ছে ফিউশন, এটা হচ্ছে ফিউশন। ফিউশন মানে দুটোর মধ্যে সংযোজন। কিসের সংযোজন? বলছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে, বলছে হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলে কি হবে? H2 হবে, হাইড্রোজেন গ্যাস হবে। নেই, ऐसा নেই। দুটো পরমাণুর আভ্যন্তরীণ নিউক্লিয়াসের সংযোজনের ফলে যে বিপুল পরিমাণের শক্তি উৎপন্ন হয়, সে কি পরিমাণের শক্তি হয় সেটা তোমরা E=mc² অনুযায়ী বুঝতে পারবে, শুধু অ্যাটমিক পাওয়ারের ক্ষেত্রে। আর নিউক্লিয়াস, বলো তো দেখি কোন শক্তিটা বেশি? অ্যাটমিক এনার্জি বেশি না সংযোজন এনার্জি বেশি? অ্যাটমিক এনার্জি মানে সারা একটা সামান্য একটা অ্যাটমিক বোম ফেলবো, 1 সেকেন্ডের মধ্যে সব পুড়িয়ে ছাই হওয়ার টাইম পাবে না, ইচ্ছা পাইলে ফাঁকা। এত শক্তি অ্যাটমিক বোমার মধ্যে, আর সেই শক্তির কয়েকশো গুণ বেশি হচ্ছে ফিউশনের মধ্যে। তাহলে তুমি ভাবতে পারছো সূর্য থেকে কি পরিমাণের শক্তি আসে। এই সূর্যের এত শক্তি চলবে কতদিন চলবে দেখি, পরজন্মে এসে হিসাব করা যাবে, এই জন্মে আর হলো না। তো এই হাইড্রোজেন সংযোজনের ফলে এই যে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে, বলছে এই যে তাপমাত্রা এখানে প্রায় 6000 ডিগ্রি, এই যে দেখে যে বাইরের দিকে যেটা থাকে এটাকে বলা হয় করোনা, অর্থাৎ এটা বর্ণ ছটা। এই বর্ণ ছটা থেকে সূর্যের শক্তি চারিদিকে, সূর্য কোনো দিকে এক্সট্রা বেশি, কোনো দিকে কম, কোনো দিকে এইদিকে পৃথিবী আছে ওকে একটু বেশি দাও। যেমন আমি তোমাদের যখন পড়াচ্ছি, তোমাকে বেশি পড়াচ্ছি, কাকে বেশি পড়াচ্ছি? ওই না বলেছে ওকে বেশি পড়াচ্ছি, মানে ওকে আমি মারার জন্য জান্দায় যাচ্ছি। দেখো তবে এটা ঠিক, যে পাথরে বেশি ঘষা হয় সেই পাথরের মূর্তিটা ভালো হয়। স্যাররা যাকে বেশি বকাবে সেই বড় জায়গায় পৌঁছাবে। দ্য ভেরি গুড।
তো এই যে সূর্য, এর কোনো দিকে কিন্তু বেশি, কোনো দিকে কম, ऐसा নেই, এরকম কিছু হয় না। কিরকম হয়? সব দিকে দেয় সমান। আচ্ছা, ছড়িয়ে পড়ার পরে আমাদের পৃথিবী কোথায়? এই দেখেছো পৃথিবী, এই পৃথিবীর এই দিকে আলোকিত হয়ে আছে, এদিকে অন্ধকার হয়ে আছে। কি সূর্যের যেদিক থাকে সেদিকে তো আলো। বলছে এর 200 কোটি ভাগের, কত কোটি? জোরসে বলো। বাহ, এই তো চাই। বলছে 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে যায়। 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে যায়। সে পৃথিবীতে গিয়ে যদি দাঁড়াতো তবুও একটা শান্তি পেতাম, নেই। বলছে পৃথিবীতে যাচ্ছে, যাবার বার আবার পৃথিবী বলছে তুমি তো দিলে, তাহলে আমি কিছু দিই। সে আবার কি করে? 34%। কত? 34% পৃথিবীর মধ্যে জানে সে পেলে চলা যাতে হ্যাঁ। এটাকে বলি আমরা অ্যালবেডো। কি বলি? অ্যালবেডো। 34%। পরীক্ষায় এসেছিল অ্যালবেডো যে চলে যায় সবচেয়ে কোথা থেকে বেশি যায়? জলের থেকে, আমাদের ছাদের থেকে, গাছ থেকে, ওর মাথা থেকে। ও মাথা দেখাচ্ছে আমাকে। সবচেয়ে বেশি কোথা থেকে যায়? সবচেয়ে বেশি যেখান থেকে যায় তার নাম হচ্ছে কি? আইসক্রিম। বরফ থেকে। আন্টার্কটিকায় আছে, সুমেরু, কুমেরু, হিমালয়, বড় বড় পর্বতমালা থেকে দেখবা প্রথম যে আলোক রশ্মিটা পড়ছে সবচেয়ে বেশি অ্যালবেডো যাচ্ছে বরফ থেকে। তাহলে কোথা থেকে যাচ্ছে? বরফ থেকে। এ গেল সূর্যের শক্তি। এইবার চলে আসো সৌর পরিবার। তোমরা কোন পরিবারে বাস করো? পরিবার। তাহলে আমরা সবাই একই পরিবারের লোক। হ্যাঁ, এই যে পেছনে সবাই আমাদের পরিবার তো, ব্যাস। সোলার সিস্টেম প্রথম কে আবিষ্কার করেছিলেন? কোপার্নিকাস। এই যে গ্রহগুলি কিভাবে ঘুরবে, কেন ঘুরবে, কি জন্য ঘুরবে, এ ব্যাপারে প্রথম কে বলেছিলেন? অ্যারিস্টটল। জোরসে বলো, কি বললাম? কেপলার। এইবার এই সোলার সিস্টেমের গ্রহগুলি কে কিভাবে ঘুরছে, প্রত্যেকে কিন্তু একটা উপবৃত্তাকার পথে ঘুরছে। সোজা যে সবাই গোলাকার পথে ঘুরছে তাই কি? একটা উপবৃত্তাকার পথে ঘুরছে। দেখবা আমাদের পৃথিবীর ক্ষেত্রেও ঘটনাটা কি ঘটে, কখনো পৃথিবী সূর্যের কাছে এসে যায়। এখান থেকে দেখো সূর্যের থেকে একটা দূরত্ব, এখানে সূর্যের থেকে যে দূরত্বটা, এখান থেকে সূর্যের দূরত্বটা একটু কম হয়ে যেতে পারে। এই যে কম বেশি হওয়া, এটাকে বলে কখনো বলে অপসূর, কখনো বলে অনুসর। যখন আমরা সূর্যের কাছে আসি, ক তারিখে? অনুসুর ক তারিখে? 4টা ঠিক আছে। বলে 1লা ডিসেম্বর, 2লা জানুয়ারি। আমি পাগল হয়ে যাব। ও 4টা বলেছে, ভালো করেছো, কিন্তু জানা রাখতে, মনে রাখার জন্য বলি। হ্যাঁ, ভেরি গুড। ও ছবি তুলে নিয়ে যাও বাড়িতে। বললে ছবি তুলোকে গালাগালি দেবো, তুই পারলি কেন? আমরা পারলাম না। অনু আর জানু। অনু মানে কি? এই দেখো, অনুসুর। অনুসুর হচ্ছে জানু। জানু মানে 3, জানুয়ারির 3 তারিখ। তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারো অনুসুর কত তারিখে? জানুয়ারিতে। আর জানুয়ারি মানে যাচ্ছে 3 তারিখ। তো বাকিটা অবশ্যই হচ্ছে। এবার 4টা কি? 4টা জুন হচ্ছে কি? অপসর। অনুসুর যদি পেয়ে যাচ্ছি, আমি যদি ফাঁকিবাজ পেয়ে যাই, কে পড়াশোনা করছে এমনি ক্লিয়ার হয়ে যাবে। ভেরি গুড। আবার চলে এলাম সৌরজগতে। পৃথিবীতে যাওয়ার আগে সৌরজগতের বাকি সব সদস্যগুলো, শুধু তো নিজের কথা ভাবলে হবে না, প্রথমে যেটা ভাবতে হবে সেটা দেখো। এখানে যে সূর্যের সবচেয়ে কাছে কে আছে বলো? এই দেখো, একদম কাছে কাছে, তার নাম হচ্ছে বুধ। তারপরে কে আছে? ভেনাস। তারপরে কে আছে? পৃথিবী। তারপরে কে আছে? এর মধ্যে কোনটা লাল গ্রহ? মঙ্গল। ঠিক আছে। তাহলে এখন থেকে আমরা বুঝতে পারছি যে লাল আমাদের কাছে বিপজ্জনক, সেই লালই আবার মঙ্গলের বার্তা নিয়ে আসছে। এই দেখো, একটা অ্যাস্টেরয়েড বেল আছে। অ্যাস্টেরয়েড বেল মানে গ্রহ নিপুঞ্জ।
এই কোনটা যে গ্রহ কোনটা কি না করছে বেশ একটা ঘুরে বেড়াচ্ছে। তোমরা তারামণ্ডলে গেলে কিছুটা দেখতে পাবে, তবে এখন তো মোবাইলটা আছে মহামণ্ডল, ওর মধ্যে চাইলে তুমি সবই দেখতে পারো, কিন্তু দেখবোটা কখন? অকাজে যদি টাইম যায়, কাজের কথা কোথায় পাই? নেক্সট চলে এলাম, এরপর কোথায় যাব? সবচাইতে যে বড় গ্রহ, এখানে হাফ দেখা যাচ্ছে কেন? বাকিটা অন্ধকার কেন? ওরা পড়াশোনা করছে না? আরে সূর্য যেদিকে আছে সেই দিকে তো আলোকিত হবে। বলো তো চাঁদের আলো আছে না নেই? চাঁদ কি করছে? ধার করে আমাদের আলো দিচ্ছে। কত মহৎ লোক। ভেরি গুড। তাহলে জুপিটারের পরে আর কি আছে? এরপর কি বলবো? শনি। দেখো শনির সঙ্গে দেখেছো কি সুন্দর একটা লাট্টুর মতো ঘুরছে, একটা চাকা লাগানো আছে, এটা কি বলে? শনির রিং বা বলয়। এই শনির রিং এবং রিং এর মধ্যে, বলয়ের মধ্যে তোমরা পড়ে গেছো আর বেরোতে পারছো। তোমরা সবাই এরপরের দিন আমার সঙ্গে হাত দেখাতে আসবে, প্রত্যেকের বলে দেবো কার কত শনি আছে। তারপরে কি? স্যাটার্নের পরে কি? ইউরেনাস। তারপরে কি? নেপচুন। ভেরি গুড। প্লুটো? প্লুটো আব নেই রাহা। প্লুটো নেই, চিন্তার কোনো কারণ নেই, পৃথিবী তো আছে। এইবার আমরা চলে আসবো, জ্বলছে তো দেখে নিচ্ছি মাঝে মাঝে। হ্যাঁ, এইবার আমরা চলে আসবো পৃথিবীর মধ্যে। পৃথিবী সম্বন্ধে টুকটাক, তবে এর সম্বন্ধে দু একটা জিজ্ঞেস করি। আচ্ছা, এর আগের দিন তোমাদের টুকটাক বলেছিলাম, বলো কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ এবং শুক্র। কারণ এদের উপগ্রহ ছিল, কিন্তু এদের সূর্য টেনে নিয়ে চলে গেছে। প্রথম যার উপগ্রহ হচ্ছে তার নাম পৃথিবী। এই পৃথিবীর উপগ্রহকে চাঁদ। ভেরি গুড। এছাড়া আমাদের অনেক উপগ্রহ আছে, কিন্তু এখন কিন্তু আকাশে লক্ষ লক্ষ উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে। এটাকে কি উপগ্রহ বলা হয়? জোরসে বলো। কৃত্রিম উপগ্রহ, আর্টিফিশিয়াল। প্রত্যেকটি। ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। আর্যভট্ট কেন? কারণ আর্যভট্ট সারা পৃথিবীকে কি দিয়েছিল? কিছুই দেয় নাই। কি দিয়েছিল? শূন্য। শূন্য গোল, তাই আমরা প্রথম যে উপগ্রহ পাঠালাম তার নামও আর্যভট্ট দিলাম। এই শূন্য, যদি শূন্য দিয়েছি বলে পৃথিবী চলছে, এই শূন্যটা যে কি মূল্য, কি মূল্য তখনই বোঝা যাবে। কি মূল্য দেখবা? তোমাকে আমি 10 টাকা দিলাম বলে আরো দেওয়া বেশি, আরো দেওয়া বেশি, আরো দেওয়া বেশি, আরো বেশি। কত টাকা দিলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এত তোমাকে কত টাকা দিলাম? 1 লাখ। তো দেওয়া ফেরত দাও। হ্যাঁ, ভেরি গুড। 1 লক্ষ টাকা দিলাম, কিন্তু জাস্ট তুমি শূন্যটা মুছে দাও। কত টাকা? আরে কত টাকা হলো? 0। কিন্তু এর সামনে যদি একটা 1 বসিয়ে দেওয়া হয় তাহলে প্রচুর টাকা। তাই তোমাদের জীবনটাও এরকম। তুমি যদি ঠিক না থাকো, ও যত কিছুই থাকুক না কেন, কোনোটাই ঠিক নাই। তাহলে আমরা এবার চলে যাচ্ছি বাকি জিকেতে। বলো তো কি, কাকে আমরা পৃথিবীর যমজ ভাই বলি? শুক্রকে। কাকে আমরা নীল গ্রহ বলি? পৃথিবীকে। কোন কোন গ্রহ দিকে উল্টো দিকে ঘোরে? একটা আছে ভেনাস, আর একটা আছে ইউরেনাস। সমস্ত গ্রহের ঘোরার কথা হচ্ছে কি? ক্লকওয়াইজ। এই যে একটা ঘড়ি, ক্লকওয়াইজ ঘোরা মানে এদিক থেকে এদিকে জানে কি যে ইরাদা হয়, লেকিন ওরা উল্টো দিকে ঘোরে। তার জন্য হচ্ছে ইউভি। আমি কি বলেছিলাম? ইউভি। ইউ ফর ইউরেনাস, আর ভি ফর ইউভির আরেকটা নাম আছে কি? আলট্রাভায়োলেট। ভেরি গুড। তাহলে সোলার সিস্টেম সম্বন্ধে মোটামুটি তোমাদের একটা ধারণা হয়ে গেল। এছাড়া টুকটাক কোশ্চেন থাকে, কার ডেনসিটি সবচেয়ে বেশি পৃথিবীর, কার ডেনসিটি সবচেয়ে কম? শনি। কার উপগ্রহ সবচেয়ে বেশি? বৃহস্পতি। কার উপগ্রহ নেই? অলরেডি পেয়ে গেছো। কোন গ্রহটির আহ্নিক গতি সবচাইতে কম? বৃহস্পতি। কিউকি বৃহস্পতির আহ্নিক গতি হচ্ছে মাত্র 9 ঘন্টা। পৃথিবীর আহ্নিক গতি কত? এর আগের দিন বলছিল 24 ঘন্টা, 23 ঘন্টা সামথিং। আচ্ছা, কোন গ্রহের আহ্নিক গতি বার্ষিক গতি প্রায় সমান?
আহ্নিক গতি বার্ষিক গতি প্রায় সমান। সেটা হচ্ছে এই যে গ্রহগুলো আছে, বিশেষ করে মার্কারি এবং ভেনাস। আচ্ছা, আমাদের পাশ দিয়ে ঘুরছে কে? চাঁদ। চাঁদ ঘুরছে আমাদের পাশ দিয়ে।